উত্তরের লাদাখে চীন, দেশের অন্য প্রান্তে পাকিস্তান তো ছিলই। এবার নতুন করে পূর্ব প্রান্তে ভারতীয় সেনার প্রতিরক্ষা বাহিনীর বিএসএফ এর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাকে আরও ঢেলে সাজাতে ফের তৎপর হল প্রতিরক্ষা মন্ত্রক। সফটওয়্যার ডিফাইন রেডিও এবং রাফ টেরেন ফোর্কলিফট ট্রাক সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তকরণের জন্য চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। আর এই চুক্তির জন্য খরচ হয়েছে 1917 কোটি টাকা। জানা গিয়েছে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জানা গিয়েছে এই চুক্তির ফলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে চলে আসবে 149টি অত্যাধুনিক সফটওয়্যার সম্পন্ন রেডিও। কিন্তু এই অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রেডিও হাতে এলে আগের চেয়ে অনেক দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব হবে বলে জানা গিয়েছে। হঠাৎ করে কোনো এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে প্রতি মুহূর্তের আপডেট দেওয়াও সহজ হবে। উপকূলরক্ষী বাহিনী প্রয়োজনে হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবে, এমনকি সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে ভয়েস কমিউনিকেশন করতে পারবে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, সামুদ্রিক আইন প্রয়োগে সার্চ এবং রেস্কিউ অপারেশন চালাতে মৎস্যজীবীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রয়োজনে ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ অপারেশনের সময় যোগাযোগ এবং কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করবে এই অত্যাধুনিক সফটওয়্যার ডিফাইন্ড রেডিও। প্রসঙ্গত, আগে উপকূল বাহিনীর হাতে যে রেডিও থাকতো তাতে কিন্তু একটি কাজই করা সম্ভব হতো। এই প্রযুক্তির রেডিও হাতে আসার ফলে একসঙ্গে অনেকগুলি কাজ করা সম্ভব হবে। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, জলপথে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত। গোটা বিষয়টির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্সের সঙ্গে 1220 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনার জন্য 868টি ফোর্কলিফট ট্রাক কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা দপ্তর। এসিই লিমিটেড এবং জেসিবি ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে 697 কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়েছে। যুদ্ধের সময় প্রয়োজনীয় লজিস্টিক অন্যান্য জিনিস পৌঁছে দিতেও সাহায্য করবে এই বিশেষ ট্রাক। প্রসঙ্গত, সীমান্তে অশান্তির আঁচ করছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, আর সেই কথা ফুটে এলো তার মুখেই। তিনি বললেন, সীমান্তে মোটেই সুবিধাজনক অবস্থায় নেই ভারত, চুপচাপ নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মতে, দেশের উত্তর ও পশ্চিম সীমান্ত থেকে লাগাতার বিপদ আসছে। সীমান্তের ভিতরে এবং বাইরে দুদিকে সমস্যা রয়েছে, তাই সেনাকে সব সময় সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখি তাহলে বলতেই হবে ভারতের ভাগ্য মোটেই ভালো নয়। আর প্রতিরক্ষা মন্ত্রীর গলায় এই উদ্বেগের সুর শুনে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ভারতের উত্তর প্রান্তে থাকা চীন ও পশ্চিম প্রান্তে থাকা পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধের সম্ভাবনা প্রকট হচ্ছে? প্রসঙ্গত, রবিবার 29 ডিসেম্বর ইন্দোরের মোহর আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্প প্রদান করেন তিনি। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। এই অনুষ্ঠানেও বক্তব্য রাখতে গিয়ে সীমান্তের সেনাকে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি। অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, বাইরে বা ভেতরে আমাদের শত্রুরা সব ক্ষেত্রে সবসময় কাজ করে চলেছে। এই অবস্থায় আমাদের উচিত তাদের কার্যকলাপের উপর নজর রাখা, ঠিক সময় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা। এমন পরিস্থিতির মধ্যে আমরা চুপচাপ নিশ্চিন্তে বসে থাকতে পারি না। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার এটাই বলার, সব সময় সকলকে সজাগ থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় সেনার অসামান্য ট্রেনিং দক্ষতার প্রশংসাও করেন। তিনি বলেন, যে সময়টাকে আমরা শান্তির সময় বলে ধরে নিচ্ছি, সেই সময়েও সেনা যেভাবে ট্রেনিং করছে সেটা অসাধারণ। যুদ্ধের থেকে কোনো অংশে কম নয় এই ট্রেনিং।
একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীকে বলতে শোনা যায়, শুধুমাত্র দেশের সীমা পাহারা দেওয়াই নয়, দেশ গঠনেও সেনার ভূমিকা অপরিসীম। রাজনাথ সিং মনে করিয়ে দেন 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ও আত্মনির্ভর দেশ বানানো, আর এই কাজে সেনার ভূমিকা অপরিসীম বলেই আমি মনে করি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি মনে করি ভারত তার লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। রাজনাথ সিং তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। एक आम इंसान को देखिए तो कुछ भी करने से पहले वह अपने मन में तरह तरह के कैलकुलेशंस करता है, तरह तरह के इसे कहते हैं कि कल्पनाएं करता है। और मैं जो करने जा रहा हूं इसका फल मुझे मिलेगा कि नहीं मिलेगा, इस बात की भी उसे चिंता सताती है। और यदि मिलेगा भी तो कितना मिलेगा, इसे भी कैलकुलेट करना चाहता है। लेकिन यह सब तो आम इंसान की बात है। आप आम नहीं हैं, मैं कह सकता हूं हमारे सेना के जवान खास हैं। आप जब भी कुछ करने की सोचते हैं तो कैलकुलेट नहीं करते हैं, गणना नहीं करते हैं, बल्कि आप ये सोचते हैं कि आपको यह करना ही है। और आपका यही डेडिकेशन, यही समर्पण हम सभी देशवासियों को इंस्पायर करता है, प्रेरित करता है। और साथियों, यहां मैं युवा जोश और परिपक्व यानी मैच्योर्ड अनुभव के मिश्रण को भी देख रहा हूं अपने सामने। जोश और अनुभव का यह मिश्रण निश्चित रूप से हमारी सेना के लिए और इस देश के लिए भी कई मायनों में बहुत ही महत्वपूर्ण है। वैसे तो आप सभी पूरी दुनिया में चल रही गतिविधियों पर खुद नज़र रखते ही होंगे, जानकारी हासिल करते ही होंगे, लेकिन फिर भी देश का रक्षा मंत्री होने के नाते मैं आप सभी से विशेष रूप से यह बात कहना चाहूँगा कि हमें खुद को हमेशा अलर्ट रखने की आवश्यकता है, सदैव सजग रहने की आवश्यकता है। साथियों, यह कहने के लिए तो भले ही पीस टाइम है, शांति का समय है, लेकिन जब मैंने यहाँ पर आकर देखा तो मुझे ऐसा लगा कि जिस डिसिप्लिन से और जिस डेडिकेशन के साथ आप यहाँ पर ट्रेनिंग ले रहे हैं, यह पूरी ट्रेनिंग आपकी दिनचर्या किसी युद्ध से कम नहीं होती है। और इस प्रकार की डिसिप्लिन को बनाकर रखना, इसके लिए भी डेडिकेशन की आवश्यकता होती है, फॉर्म कन्विक्शन, दृढ़ इच्छा शक्ति की, दृढ़ संकल्प की आवश्यकता होती है। हम पॉलिटिशियन यदि बैठकर इस प्रकार की डिसिप्लिन बनाना चाहें और हम कह दें, भले ही हम देश के सबसे बड़े पद पर हों, ने सारे पॉलिटिशियंस डिसिप्लिन बनाकर रखेंगे, लेकिन जिस प्रकार की आपकी डिसिप्लिन है उस प्रकार की डिसिप्लिन बनाकर रखना यह किसी साधना से कम नहीं है। और मैं मानता हूं कि आप यहाँ पर ट्रेनिंग ले रहे हैं, यह पूरी ट्रेनिंग आपकी दिनचर्या किसी युद्ध से कम नहीं होती है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।